লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নতুন করে হয়রানির বিরুদ্ধে এবারে ফুরফুরায় পথে নামলো ফুরফুরা শরীফের পীরজাদা এবং গ্রামবাসীরা। দেখতে পাচ্ছেন 2002-এ যাদের বাবা মার নাম আছে তাদেরও টাকা হচ্ছে, এমনকি যাদের 2002-এ নাম আছে তাদেরও টাকা হচ্ছে। আর নির্বাচন কমিশনার তানার একটা বার্তার ওপর মজবুত না। আমরা এখান থেকে বুঝতে পারছি এটা কোনো এসআইআর নয়, কিছুই নয়, এটা ভারতবাসীকে একটা স্টোর মধ্যে ফেলে দিয়েছে, দ্বিতীয় কিচ্ছু নয়। নির্বাচন কমিশন এক এক রকম গাইডলাইন দিচ্ছে যাতে মানুষ বিশৃঙ্খলা হচ্ছে। কখন বলছে মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, কখন বলছে না এটা সাবমিট করলে হবে না, কখনো আধার কার্ড সাবমিট করলে হবে বলছে, আবার কখনো বলছে আধার কার্ড সাবমিট করলে হবে না। একের পর এক হয়রানি করার চক্রান্ত করছে নির্বাচন কমিশনার যেভাবে বিজেপি পার্টির হয়ে কাজ করে যাচ্ছে এটা ধিক্কার জানায়। মানুষের কি কাজকর্ম নয়? মানুষ কি শুধু ওই বিডিও অফিসে গিয়ে বসে থাকবে? কত গরিব মানুষ, অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ, মাঠে ময়দানে তারা খেটে খায়, তারা কতবার ওইভাবে যাবে? এটা তো হয়রানি করা হচ্ছে। মানে নোটিশ পাঠিয়ে হ্যারাসমেন্ট করছে। এর প্রতিবাদে আমরা নেমেছি। শস্যরি লাগিয়ে মুসলমান এবং হিন্দুর মধ্যে ধর্মের বিভাজন তৈরি করছে। এরা আসলে হিন্দুরও নয়, মুসলমানে নয়, দলিত আদিবাসী কারণ নয়। পাচ্ছেন প্রচুর মানুষ এবং ফুরফুরা শরীফের একাধিক পীরজাদারা আজকের এই মিছিল করছে। নতুন করে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সিকে দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে তারই বিরুদ্ধে আজকে কিন্তু ফুরফুরা শরীফে পীরজাদারা পথে নেমেছে। আমরা ফুরফুরা শরীফের পীরজাদারা আজকে যারা আন্দোলন করছে তারা কি বলছে আপনাদের সামনে তুলে ধরবো SSTV পাবলিকে। ভোটার লিস্টের নাম থাকলে বা 6 জন ব্যক্তি তাদের আত্মীয় স্বজনের 2002 সালের ভোটার লিস্টের নাম থাকলে ম্যাপিং সিস্টেমের মাধ্যমে বলা হয়েছিল যে নতুন করে তাদের কোনো হিয়ারিং বা কোনো ডকুমেন্ট সাবমিট করতে লাগবে না। 2002-এর পরে যাদের ভোটার লিস্টের নাম আছে এবং 2002-এর মধ্যে তাদের কোনো 6 জন আত্মীয়র মধ্যে কারোর নাম নেই, তাদের জন্য হিয়ারিং বা ডকুমেন্ট সাবমিটে করার দরকার আছে বলে এই ধরনের প্রথমত গাইডলাইন একটা দিয়েছিল। কিন্তু তারা এক এক সময় নির্বাচন কমিশন এক এক রকম গাইডলাইন দিচ্ছে যাতে মানুষ বিশৃঙ্খলা হচ্ছে। কখন বলছে মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, কখন বলছে না এটা সাবমিট করলে হবে না, কখনো আধার কার্ড সাবমিট করলে হবে বলছে, আবার কখনো বলছে আধার কার্ড সাবমিট করলে হবে না। নির্দিষ্ট নাগরিক ভারতবর্ষের বুকে যারা অবস্থান করছে ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি পেয়ে তারা সিটিজেন অফ ইন্ডিয়া, এই সিটিজেন অফ ইন্ডিয়ার নাগরিকত্বের ভোটেই কিন্তু আজ MP MLA দাঁড়িয়ে আছে। তাহলে আজ যদি ভারতের নাগরিক যারা এরা যদি অবৈধ নাগরিক হয় তাহলে MLA MP-গুলো অবৈধ। তাহলে আজ আমাদেরকে ভাবতে হবে দেশের সরকার তাহলে কিসের উপর দাঁড়িয়ে আছে? আমাদের মতন নাগরিকদের ভোটের উপরে কিন্তু দেশের সরকার দাঁড়িয়ে আছে। তাই আজ আমাদের রাস্তায় নামার পিছনে একটাই কারণ, আমরা SIR-এর বিরুদ্ধে নয়, আমরা কোনো হিয়ারিংয়েরও বিরুদ্ধে নয়, কিন্তু আমরা পরিকল্পিতভাবে SIR-কে সামনে রেখে মানুষকে হ্যারেস করা হচ্ছে এটার বিরুদ্ধে। এবং প্রত্যেকটা BLO-তে গিয়ে এত বুথের মানুষ একসাথে গিয়ে হিয়ারিং করতে গিয়ে যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তার জন্য আমাদের দাবি হবে প্রত্যেকটা পঞ্চায়েত ভিত্তিক যেন তাদের হিয়ারিং হোক এবং হিয়ারিংয়ের মাধ্যমে যেন কোনো অসাংবিধানিক এবং বিভিন্ন পরিকল্পিতভাবে তাদেরকে কোনো হ্যারেজের শিকার না হয়। ইলেকশন কমিশন শুধু নিয়মটা আনেনি, এর সাথে যুক্ত আছে আমার দেশের বর্তমান সরকার, যিনি আমার দেশের মাসনাদে বসে আছে। এই বিজেপি সরকার সহ ইলেকশন কমিশন গট আপ করে আমার দেশের সমস্ত নাগরিকদের একের পর এক হয়রানি করার চক্রান্ত করছে। নোটবন্দি থেকে নিয়ে GST থেকে নিয়ে আজকে দেশের জনগণকে কাতারে কাতারে দাঁড় করিয়েছে, লাইনে দাঁড় করিয়েছে। এখন নতুন করে আবার SIR-এর নামে দেশের জনগণকে আজকে তাদের নাজেহাল করে বেড়াচ্ছে। এরই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। এভাবে হয়রানি বন্ধ করতে হবে। প্রত্যেকটা বুথ ওয়াইজ, প্রত্যেকটা আপনার পঞ্চায়েত ওয়াইজ হিয়ারিং করতে হবে। আজকে এরই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। বিজেপি সরকার কেন্দ্রে আসার পর থেকে একের পর এক নোংরামি আইন নিয়ে এসে মুসলমানদের করে হ্যারাসমেন্ট করা হচ্ছে। শুধু মুসলমান নয়, তার সাথে দলিত আদিবাসীদের করে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এটা একটা নোংরা চক্রান্ত। আমরা এই চক্রান্তকে ধিক্কার জানাই। তার সাথে সাথে আমরা এটাও দেখেছি যে মুসলিমদের এই SIR-এ বাদ দেওয়া হবে বলে একটা যে আমাদের সমাজে খবর ছড়িয়েছিল, কিছু মানুষ এটাকে মজাক করেছিল, আজকে তাদের ওপরও নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই এই বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার শুধু মুসলমান নয়, ভারতবাসীর বিরোধী এবং ভারতবাসীর বিরুদ্ধে নোংরা নোংরা আইন তৈরি করছে। তাই আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আজকে গোটা
পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের রাজপথে নামতে বাধ্য হয়েছে। আমাদের করে ভাবতে হবে এরা ধর্মের সুরসুরি লাগিয়ে মুসলমান এবং হিন্দুর মধ্যে ধর্মের বিভাজন তৈরি করছে। এরা আসলে হিন্দুরও নয়, মুসলমানও নয়, দলিত আদিবাসী কারণ নয়। এরা প্রকৃত দেশের প্রেম এদের মনের মধ্যে নয়। যদি এদের মনের মধ্যে দেশের প্রেম থাকতো অন্তরে, তাহলে কোনোদিন দেশবাসীকে এত কষ্ট দিতে পারতো না। তাই এই নোংরা যেভাবে এই বয়স্ক এবং গরিব খেটে খাওয়া মানুষকে যেভাবে এরা মানে নোটিশ পাঠিয়ে হ্যারাসমেন্ট করছে, এর প্রতিবাদে আমরা নেমেছি। পরীক্ষিত ভারতবাসীকে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে কেন, এর প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। যদি এই নোংরামি বন্ধ না হয়, আগামী দিন আমরা আরও তীব্র প্রতিবাদে নামতে বাধ্য হব। এটা নির্বাচন কমিশনের দ্বিচারিতা। এটা নির্বাচন কমিশনার প্রথমে একটা ভিডিও বার্তার মধ্যে দিয়ে সে বলেছিল যে যাদের 2002-এ যাদের বাবা মার বা দাদু দাদির মানে দিদা এদের নাম থাকবে, তাদের করে কোনো কাগজ সাবমিট করতে হবে না। তারা ওই মানে 2002-এর ভোটারের সেই কপিটা দিলে হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি মানে 2002-এ যাদের বাবা মার নাম আছে তাদেরও টাকা হচ্ছে, এমনকি যাদের 2002-এ নাম আছে তাদেরও টাকা হচ্ছে। আর নির্বাচন কমিশনার তিনি তানার একটা বার্তার ওপর মজবুত না। আমরা এখান থেকে বুঝতে পারছি এটা কোনো এসআইআর নয়, কিছুই নয়। এটা ভারতবাসীকে একটা মানে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, দ্বিতীয় কিচ্ছু নয়। তাই নির্বাচন কমিশনার যেভাবে বিজেপি পার্টির হয়ে কাজ করে যাচ্ছে, এটা ধিক্কার জানায় এবং এটা নিন্দনীয় কর্ম। একজন মানে একটা স্বাধীন দেশের নির্বাচন কমিশনের দায়িত্ব পেয়ে এই নোংরামিটা কোনোদিন ভারতবাসী মানতে পারবে না। তাই আমাদের করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য মঞ্চ তৈরি করে আরও তীব্র প্রতিবাদে নামা আমি মনে করি উচিত। তা না হলে শুধু মুসলমান নয়, ভারতবাসী আরও কষ্টের দিন দেখতে পাবে। তাই এই ফাঁসিবাদী সরকারকে যতক্ষণ আমরা ভারতের মসনাদ থেকে নামাতে না পারছি, ভারতবাসী কোনোদিন শান্তি থাকতে পারবে না। হয়রানি করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। এবং আমাদের জ্ঞানেশবাবু যেটা বলেছিলেন যে 2002-এ যাদের নাম থাকবে তাদের আর হিয়ারিং করতে হবে না, তাদের অসুবিধা নাই, তাদের যারা ছেলেপুলের সন্তান তাদের অসুবিধা নাই। কিন্তু আজকে তো পুরো উল্টো হয়ে গেল। আজকে দেখা যাচ্ছে যাদের 2002-এ নাম আছে তাদেরকেও যেতে হচ্ছে। তাহলে কি হলো, কথাটা কি হলো? এক কথা হলো, এক কাজ হচ্ছে। ওই জন্য আমরা বেরিয়েছি। এবং হিয়ারিংয়ে যারা নথি দিচ্ছে ভালো, তারপরেও বলছে তাকে দ্বিতীয়বার আসতে হবে। মানুষের কি কাজকর্ম নয়? মানুষ কি শুধু ওই বিডিও অফিসে গিয়ে বসে থাকবে? কত গরিব মানুষ, অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ, মাঠে ময়দানে তারা খেটে খায়, তারা কতবার ওইভাবে যাবে? এটা তো হয়রানি করা হচ্ছে। অতএব সুপ্রিম কোর্ট কালকে একটা রায় দিয়েছে, আমরা খুব খুশি। যদি সেই রায়টা সেভাবে যদি কাজ মানে বলবৎ হয় সমাজের বুকে, তাহলে খুব ভালো হবে।